যারা সালাত আদায় করে না তারা কোনো পশু জবাই করলে তার গোশত খাওয়া যাবে না। হাঁস, মুরগি, বকরি, গরু, আরও যত কিছু হালাল প্রাণী আছে এগুলো জবাই করলে তাদের জন্তুর গোশত খাওয়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি চমৎকার করে বলেছেন যে বিদাতীরা ছাড়া এই পক্ষে কেউ ফতোয়া দেয়নি, শুধুমাত্র বিদাতীরা বলেছে খাওয়া যাবে। আর যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তারা বলেছেন বেনামাজি যদি কোনো পশু জবাই করে তাহলে তার গোশত খাওয়া যাবে না। এবার আপনি বলবেন যে হুজুর তাহলে কি মুরগির গোশত খাবো না, তাহলে কি গরুর গোশত খাবো না? চেক করেন, মুরগিটা আপনি জবাই করেন, আপনি জবাই করতে পারেন না, এবার আপনি ফতোয়া ঠেলে দিবেন তাহলে আপনি তো মানুষের বাড়ি দাওয়াত খান, আপনিও তো মুরগি আর গরু খান, তাহলে কি বেনামাজি জবাই করে না? না, আমি খাই না। আপনি আমাকে কোনোদিন তদন্ত করেন নাই, আমি জিজ্ঞেস করি এই মুরগি কে জবাই করেছে, এই মুরগি কে জবাই করেছে, মুরগি কোথায় থেকে এনেছো? যদি ঠিকঠাক জবাব হয় তাহলে আমি খাই। এই গরু কে জবাই করেছে? হুজুর না কসাই? কসাই। কসাই কি সালাত আদায় করে? না, করে না। আমি ওই গোশত কোনোদিন মুখে নেই না, আমি খুব সতর্কতার ভাবেই খাই। তার মানে বেনামাজির জবাই করা জন্তুর গোশত খাওয়া যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ! বেনামাজি যদি মারা যায় ওই বেনামাজির জন্য গোসল দেওয়া যাবে না। ওই বেনামাজির জন্য বেনামাজিকে কাফনের কাপড় পরানো যাবে না। ওই সালাত আদায় যে করে নাই তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, তার জানাজা হবে না। যত পুরুষ, যত নারী, যত নেতা, যত নেত্রী তাদের সালাত আদায় করবে। আর সে যদি বেনামাজি হয়, যত মানুষ, আরে যত মানুষ কেন, তামাম পৃথিবীর মানুষ যদি তাদের সালাত আদায় করে, তামাম পৃথিবীর মানুষ হবে পাপী। কেন? বেনামাজির সালাত নেই, বেনামাজির সালাত আল্লাহ নিষেধ করেছে, মানুষ পড়লো কেন? অতএব তারা পাপী। বেনামাজির কোনো সালাত নেই, বেনামাজির কোনো জানাজা নেই। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে খারাপ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাত আদায় করে না। তা আপনারা কি বুঝলেন? সালাত আদায় করতে হবে না, না করলেও হবে? করতে হবে না, না করলেও হবে? আপনারা বলবেন আরে নামাজ না বললে কি হবে, আমি তো দান করি 2 লাখ টাকা, আমি তো হজ করে এসেছি, আমি তো রমজানের সিয়াম পালন করি, আমি তো যাকাত দেই, আমি তো কোরআন তেলাওয়াত করি, আমি তো জিকির আজকার করি, আমি তো সুদ খাই না, আমি তো ঘুষ খাই না, আমি তো মানুষের গীবাত করি না, আমি তো মানুষের পরনিন্দা করি না, খালি নামাজটাই পড়ি না, আমার চেয়ে কি ভালো মানুষ আর থাকতে পারে? আরে ভাই, আপনি নামাজ পড়েন না দেখে আপনার মতো পৃথিবীতে খারাপ মানুষ আর একটাও নাই। আরে নেকি তো দূরের কথা, আপনার আমল নামায় এক নেকিও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাস সালাহ সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। কারো যদি সালাত টেকে তাহলে সে যত ইবাদত করেছে সব টিকবে, কারো যদি সালাত না টেকে সে যত ইবাদত করেছে সবগুলো বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তার মানে সালাত আছে, সব আছে, সালাত নাই কিচ্ছু নাই। সালাত পড়লে আপনি নেকি পাবেন, কিন্তু সালাত না পড়লে আপনার আমল নামায় 1 থাকলে এরপরে না আপনি শূন্য লাগালে সংখ্যা বাড়বে, কিন্তু একই নাই, সালাতই নাই। আবার মানুষ বলে কি জানেন, কয় নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। ভাই তুমি ঈমান বোঝো? একটু মিশকাতুল মাসাবিটা খুলে দেখো, 17 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা দল আসলো, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে 4টা আদেশ করলেন, তাদেরকে 4টা নিষেধ করলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতাদরুনা মাল ঈমান, হে তোমরা কি জানো, হে সাহাবায়ে কেরাম তোমরা কি জানো ঈমান কি? ঈমান কাকে বলে এটা কি তোমরা জানো? তখন সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ভালো জানেন এবং তার রাসূল ভালো জানেন। এ বিষয়ে আল্লাহ ভালো জানেন, এ বিষয়ে রাসূল ভালো জানেন। আল্লাহ বেশি জানেন, রাসূল বেশি জানেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। আর ঈমান হলো শাহাদা বাক্য পাঠ করা, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল এবং সলাত আদায় করা, সলাত কায়েম করা। তার মানে সলাত আদায় করলে তোমার ঈমান আছে, সলাত আদায় না করলে তোমার ঈমান নাই।